نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم কি কাজ করলে এবং কোন পথে চললে দাম বাড়ে, মর্যাদা বৃদ্ধি পায়। বলা হয়েছিল যে সেটা একমাত্র কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী এলেমের রাস্তা। এলেমে মর্যাদা বাড়ে, এলেম না থাকলে মর্যাদা কমে। চিন্তা থাকা অবস্থায়ও মারা যাওয়ার পরে আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুহুর মুখে শুনেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা দাদা উস্তাদ, আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সরাসরি ছাত্র। আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে। তিনি দাওয়াত কবুল করে বাগদাদ আসতেছেন। বাগদাদের অসংখ্য মানুষ তাকে এগিয়ে আনার জন্য বাগদাদ থেকে বেরিয়ে দূর পর্যন্ত চলে গেছে। বিশাল এক কাফেলা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করল। রাজপ্রাসাদের কিনারা দিয়ে রাস্তা। তখন ক্ষমতায় ছিলেন আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা খলিফাতুল মুসলিমিন হারুন আর-রশীদ মরহুম। রাজপ্রাসাদের কিনারায় গেলে ওনারা হাতি এসে যায়। হাতি আসলে হাসি ডাকার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নাত। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমরা অনেক সময় সুন্নতকে অবমূল্যায়ন করি। সুন্নতে তো ছেড়ে দিলে কি আর বেরোবে? সুন্নত ছেড়ে দেওয়ার বিষয় নয়। সুন্নত পালন করলে সওয়াব হবে, আখিরাতে কাজে আসবে, তা তো অবশ্যই। প্রত্যেকটি সুন্নতের উপকারিতা দুনিয়াতে পাওয়া যায়। সুন্নত দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য উপকারী। আমার মেজর ভাই প্রফেসর ইউসুফ সাহেব, তিনি ডাক্তার,
এক খ্রিস্টান ডাক্তারের ইসলাম গ্রহণের ঘটনা শুনলেন। তিনি মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করছিলেন। হাসি দিলে মুসলমানেরা আলহামদুলিল্লাহ যেন পড়ে। সাধারণত কোন সুসংবাদ, খুশির সংবাদ কানে পড়লে আলহামদুলিল্লাহ পড়ে, দুঃসংবাদ কানে পড়লে ইন্নালিল্লাহ পড়ে। হাসির মধ্যে কিসের খুশির সংবাদ, কিসের সুসংবাদ, এখানে আলহামদুলিল্লাহ পড়ার হেতু কি? এই ডাক্তার গবেষণা করতে করতে তার গবেষণা ধরা পড়ল। সাধারণত মানুষ হাসি দিতে গেলে একসাথে দুইটি হাসি দেয়। একটি হাসির সাথে কমপক্ষে ৩,০০০ রোগ জীবাণু বেরিয়ে যায়। দুই হাসিতে ৬,০০০। ডাক্তারের ভিজিট ছাড়া, ওষুধ সেবন ব্যতীত বলতে ৬,০০০ রোগ জীবাণু বেরিয়ে যাওয়া তো সাধারণ সুসংবাদ নয়, স্বাস্থ্যের জন্য অনেক বড় সুসংবাদ। ডাক্তার চিন্তা করবেন এই গবেষণার উপযুক্ততা লাভ করতে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত ২০টি বছর আমাকে লেখাপড়া করতে হয়েছে। কত টেকনোলজি ব্যবহার করতে হয়েছে, কত মেশিনারি ব্যবহার করা লেগেছে। আজ থেকে ১৪৫০ বছর আগে মুসলমানদের নবী শিক্ষা দিয়ে গেছেন। তিনি তো ২০ মিনিটও কোনো মেডিকেল কলেজে শিক্ষা গ্রহণ করেননি। ওই যুগ বিজ্ঞানের যুগ ছিল না, কোন মেশিন ব্যবহার করেনি। তিনি কিভাবে বুঝলেন হাসির সাথে রোগ জীবাণু বেরিয়ে পড়ে? হবে এটা বিশাল একটি সুসংবাদ, তাই এরপরে আলহামদুলিল্লাহ করতে হবে। নিশ্চয় তিনি সত্য নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়েছেন বিদায় উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে হাসির পরে আলহামদুলিল্লাহ করতে হবে। সুন্নাতুল হুকুমের এটা শুধু আখিরাতের জন্য থাকবে না, দুনিয়াতেও বিদ্যমান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার হাসি এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেছেন। বিশাল কাফেলা তাকে শুনে বলল ইয়ারহামুকাল্লাহ। এতে করে বিকট একটি শব্দ সৃষ্টি হয়। বাদশাহ হারুন রশিদ রাজপ্রাসাদে বিকট আওয়াজ শুনতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। তারা মিছিল নিয়ে এসেছে, আমার ক্ষমতা কেড়ে নিতে। লোক পাঠাইলেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া। লোকজন খোঁজ খবর নিয়ে ফিরে এসে বলছে বাদশাহ কোনো মিছিল নেই। আমি নিষ্কানে শুনলাম মিছিলের আওয়াজ, মিছিল নেই। ভালো করে বুঝলাম, ভালো করে খোঁজ নেওয়ার পর মতত্ব সামনে আসলো, মিছিল তো নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার হাসির জবাব। একথা শোনার পর বাদশার স্ত্রী জুবাইদা খাতুন বললেন, হারুন তোমরা কিসের বাদশা? বাদশা তো এরা। এদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, তারা মিছিল নিয়ে এসেছে। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায় না। বাদশা তো ওরা। এদেরকে বলা হয় শাহানে বেগুলা, এরা বহুদিন বাদশা। জিন্দা অবস্থা আল্লাহ পাক এদেরকে বাদশাহী দিয়ে রেখেছেন। মারা যাওয়ার পরেও ইংরেজরা যখন এদের দখল করে পুরা ভারতবর্ষের জরিপ করেছে, ভারতবর্ষের অবস্থা কি। এক জরিপের সার সংক্ষেপ পেশ করা হলো সরদার বাহাদুরের কাছে, যে ভারতবর্ষের বাদশাহী চলে মাটির নিচ থেকে। এক মহামানব মাটির নিচে আরাম করতেছেন। তিনি হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে তিনি ইন্তেকাল করে গেছেন। এখনো তার কথা শুনে
ভারতের বাসিন্দারা মাথা মাথা করে শ্রদ্ধায় ভক্তি তার কথার খণ্ডন করবে, রদ করবে, এই দুঃসাহসিকতা ভারতবাসীদের এখনো হয়নি। যার হাতে এক গণনা অনুযায়ী ৯৯ লক্ষ কাফের ইসলাম গ্রহণ করেছে। ভারতের বাদশাহী তো মাকে নিচ থেকে চলে, জিন্দা থাকা অবস্থায় চলত তার বাদশাহী, মারা যাওয়ার পরও চলতেছে তার বাদশাহী। লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই শহরের উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, এর নাম শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা যেমন কবর। এই জাহাঙ্গীর হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করে রেখেছিলেন দীর্ঘ ৩ বছর গোয়ালিয়রের জেলখানায়, কিন্তু শেষ পর্যায়ে ছাড়তে বাধ্য হয়েছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এসে বললেন, জাহাঙ্গীর, আমার উম্মতের কত বড় ব্যক্তিত্বের মালিককে তুমি বন্দী করে রেখেছো, তোমার কি খবর আছে? এরপর জাহাঙ্গীর তাকে মুক্তি দেন এবং মুক্ত হয়ে যান। এরপর হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যা বলেন বাদশাহ মাথা নত করে মানতে বাধ্য ছিল। বাদশাহ এসে গেছে কার হাতে? এলেমওয়ালা, যার হাতে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তার হাতে এসে গেছে বাদশাহী। জাহাঙ্গীর এখন তার কথা উঠে আর বসে। এই জাহাঙ্গীরের কবর শালিমার পার্কে, লাহোর দরিয়ার দক্ষিণ পাড়ে। আর উত্তর পাড়ে একজন বড় বুজুর্গ হযরত দাতা গঞ্জে বখশ আলী আল আজমিরি রাহিমাহুল্লাহ তাআলার মাজার। দুই করে দুইশো, একজন মুকুটধারী, একজন মুকুটবিহীন, ব্যবধানে দুটো। হযরত দাতা গঞ্জে বখশ আলী আল আজমিরি রাহিমাহুল্লাহ তাআলা বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ। আজ থেকে প্রায় ১০০০ বছর আগে ইন্তেকাল করেছেন। মান সম্মান ইজ্জত কি পরিমাণ, বাদশাহী যেমন শক্তিশালী। হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহু তাআলাকে তার পীর হযরত খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ ভারতে পাঠাচ্ছেন হেদায়েতের কাজ করার জন্য। পাঠানোর সময় শেষ ওসিয়ত করলেন, মিয়া মঈনুদ্দিন, তুমি ভারতে প্রবেশ করবে লাহোর দিয়ে। মনে রাখবে, লাহোরের এক শেরে খোদা আল্লাহর সিংহ আছেন, তার সাথে যাতে কোনো প্রকারের বেয়াদবি না হয়, খুব সতর্ক থাকবে। এই সিংহ মানে হযরত দাতা গঞ্জে বখশ আলী আল আজমিরি রাহিমাহুল্লাহ। অথচ তিনি তখন চিন্তা নেই, তিনি কবরে শায়িত। তারপরও খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ হযরত আজমিরিকে সতর্ক করলেন। পীরের ওসিয়ত অনুযায়ী লাহোর দিয়ে প্রবেশ করলেন। প্রথমে গেলেন তার কবর জিয়ারত, হযরত দাতা গঞ্জে বখশ আলী আল আজমিরি রাহিমাহুল্লাহ তাআলার মাজার। জিয়ারত করতে গিয়ে সাথে সাথে বিদায় নিতে পারলেন না। কিছু বুজুর্গ আছে, তাদের পাশে গেলে সাথে সাথে বিদায় নেওয়া কঠিন হয়। আমার জীবন আমি ২-৩ জন বুজুর্গ এমন পেয়েছি। একজন সৈয়দ আহমদ শহীদ বালাকোট রাহিমাহুল্লাহ, বালাকোট গেলাম তার জিয়ারতে। আশা বড় কঠিন, কেন? চুম্বকের আকর্ষণ করতেছেন, তুমি এত দূর বাংলাদেশ থেকে এসেছো, সামান্য সময় থেকে চলে যাবে, কিছুদিন থেকে যাও, যারা এভাবে করতেছেন। কলিজায় পাথর রেখে আসতে হয়। আরেকজন আমার দাদা ওস্তাদ শেখুল ইসলাম আল্লামা জফর আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ, করাচির পাপোশ নগর তার কবর। ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা উস্তাদ।
তার কাছে দাদা ওস্তাদের কত বক্তৃতা শুনেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হযরত শাইখুল ইসলাম ছাত্রদেরকে পড়ানোর সময় বলতেন, খবরদার আজকে অমুক জায়গায় যাবে না, সেখানে বোম পড়বে। তো থেকে সেখানে বোম পড়ে। আরেকদিন বল অমুক জায়গায় যাবে না, সেখানে বোম পড়বে, শিখে বোম পড়বে। হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একদিন জিজ্ঞেস করলাম, হুজুর আপনারা জানেন কিভাবে সেখানে বোম পড়বে? তো বলেন না। আমাদের পিয়ারবিতে বাধ্য হয়ে বললেন যে ঢাকার কুতুব আমাকে এসে জানায় যান অমুকখানে আজকে বোম পড়বে। ওইখান থেকে কুতুব তার সাক্ষাতে আসে। কুতুবের ইন্তেকাল যখন ঘনিয়ে আসে, তার কাছে এসে বলবো যে এই দায়িত্বটা আপনি নেবেন, আমি তো বিদায় নিতে চলছি। হযরত শাইখুল ইসলাম তার মামা এবং পীর হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন। ঢাকার কুতুব আমাকে বলতেছেন ঢাকার কুতুবের পথ নেওয়ার জন্য কি করব? হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিষেধ করে দিলেন যে শরীয়তের মূল্য এর থেকে অনেক বেশি। হাদিসের খেদমত করতেছ, বুখারী শরীফ পড়াচ্ছ, এটাই করো। উনি এই পথ গ্রহণ করেন। আল্লাহ, আরবরা সাধারণত অনারবকে বলে আজমি। আজমি মানে বোবা। ওদের দৃষ্টিতে অনারবের কথা বলারও যোগ্যতা নেই, তারা এমন তুচ্ছ মনে করে আজমি। ওই আরবরা যদি কোন আজমের জীবনে লিখতে বাধ্য হয়, চিন্তা করুন আজমিটা কেমন হবে। শাইখুল ইসলাম দাদা ওস্তাদ আল্লামা জহর আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে লিখেছেন হযরত শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ, আরবের মানুষ অনেক পড়েছে। তিনি লিখতেছেন যে তার লিখিত কিতাব ইরাবুস সুনান আরবি ভাষায় 22 খণ্ডের কিতাব। আহলে হাদিস ভাইয়েরা হানাফিদেরকে দোষারোপ করে এরা হাদিস মানে না, যুক্তি দিয়ে চলে। সেখানে দেখানো হয়েছে হাদিস মানে নাকি যুক্তি না। হানাফি মাযহাবের মাসালাগুলো উল্লেখ করে তার দলিল কোন হাদিস ওটা উল্লেখ করেছেন এবং হাদিসের সনদ ও সূত্র নিয়ে আলোচনা করেছেন কতটুকু গ্রহণযোগ্য। এই বিশাল কিতাব পড়ার পর শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ বলেন, আমি আশ্চর্য হলাম বর্তমানেও এত বড় আলেম বিশ্বে আছে। আমার কৌতূহল হইল যে আলেম কি জীবিত আছেন না নেই। খোঁজ নিয়ে জানতে পারলাম জীবিত আছেন। কোথায় থাকেন? পাকিস্তান, হায়দ্রাবাদ, টন্ডুয়াল্লাহ মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। তার সাক্ষাতের জন্য আমি আরব থেকে সফর করে আসলাম করাচি। করাচি থেকে আরো 350 কিলোমিটার দূর গাড়িতে সফর করে আসলাম হায়দ্রাবাদ। এসে যখন তার সাক্ষাৎ লাভে ধন্য হলাম, আমার সত্তা ভক্তি কিতাব পড়ে যে পরিমাণ জন্মেছিল তার থেকে কয়েক গুণ বেড়ে গেছে। এমন মুকাদ্দাস চেহারা, এমন নূরানি চেহারা, এটা কি মানুষ না ফেরেশতা বুঝাই কঠিন। এত নূর তার চেহারা জন্ম করে। তোমার কবর জিয়ারতে গেলাম প্রশ্নকর করাছি। মনে চায় যে কবরটা আমরা করে ধরে কতক্ষণ শুয়ে থাকি, ধরে চোখে দূর রাখা যায়। যেন বলতেছে তুমি তো আমার নাতি শাইখুল হাদিস আসিরুল হক সাহেবের ছাত্র। এত দূর থেকে সফর করে এসেছে আমার কাছে, আসল দাদার কোলে কিছুক্ষণ থেকে যাও, তারা হয়ে যাবে চুপকে আকর্ষণ করে। হযরত মুঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ গেলেন তো দাতা গাঞ্জে বক্সে আলী আল আজমিরি রাহিমাহুল্লাহ তাআলা জিয়ারত আসতে পারতেছেন না। একদিন করতে করতে 40 দিন পর্যন্ত সেখানে কাটিয়ে দিলেন। কিন্তু পীরের আদেশ, ভারতে যাও, হেদায়েতের কাজ করো। আবেগের তুলনায় আদেশের মূল্য কোটি কোটি গুণ বেশি। বাধ্য হয়ে তার সান্নিধ্য ত্যাগ করে আসতেছেন ভারতে। আসার সময় একটি শেয়ার লিখে দিয়ে আসলেন। এখনো হযরত দাতা গাঞ্জী বক্স রহমাতুল্লাহ আলাইহির মাজারে শেয়ারটি লিখিত আছে। শেয়ারটি ছিল গাঞ্জে বক্সে ফয়েজে আলম
مظهر نور خدا گنج بخش فیض عالم مظہر نور خدا ناقصاں را پیر کامل کامل رہنما ناقصاں را پیر کامل کامل رہنما ও মোহাম্মদ তোমার ফয়জ ও বরকত ছড়িয়ে আছে পুরা বিশ্ব গঞ্জ বক্সে ফয়জ আলম মুজহারে নূরে খোদা তোমার এখানে আসলে তো খোদার নূর পরিলক্ষিত হয় তাকে সারা পীরে কামেল কামেল রহনুমা যারা অসম্পূর্ণ তাদের জন্য তুমি একজন পরিপূর্ণ বীর পথ প্রদর্শক যারা কামেল পরিপূর্ণ তাদের জন্য তুমি পথ প্রদর্শক নাকে সারা পীরে কামেল কামেল রহনুমা এই বলে বিদায় রাবে নামক দরিয়া উত্তর পরে সম্রাট জাহাঙ্গীরের কবর আর দক্ষিণ পরে দাতা গঞ্জে বক্স আলী আল আজমির রাহিমাহুল্লাহ তাআলার মাজার লোকেরা পার্কে ঘুরতে যায় শালিমার পার্কে ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্ত শেষ আর তো কিছু করার নেই পক্ষান্তরে দক্ষিণ পরে একজন বিজ্ঞ আলেম সাহিত্য আছেন 1000 বছর যাবৎ না রাত না দিন অসংখ্য মানুষ তাঁর জিয়ারতে আসে ফাতিহা পানি করে ইসালে সওয়াব করে এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর তার কবর থেকে আফসোস করে আর বলে যে ধর্মজামে মাগরি বা নাই চেরাগো নাই বলে ধর্মজামে মাগরি বা নাই চেরাগো নাই বলে নাই করে পরওয়ানা সুজদ নাই সদায়ে ভুল ভুলে নাই করে পরওয়ানা সুজদ নাই সদায়ে ভুল ভুলে হায় আফসোস একসময় তো ছিলাম মুকুটধারী সম্রাট আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ আজ প্রায় 300 বছর যাবৎ আমি একা একা একটি অন্ধকার গর্তে পড়ে গেছি এতিমের ন্যায় অসহায় অবস্থায় এখন একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নেবে একটি নেকি পাঠাবে একজন মানুষ নেই যেমন অসহায়ত্ব বোধ করতেছি আমি ধর্মজামে মাগরি বা নাই চেরাগো নাই বলে নাই করে পরওয়ানা সুজদ নাই সদায়ে ভুল ভুলে পক্ষান্তরে একজন বিজ্ঞ আলেম নদীর অপর পরে সাহিত্য 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয় তার জিয়ারত করে তার কাছে আসে ফাতিহা পানি করে ইসালে সওয়াব করে সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে আর আমি অসহায় মারা যাওয়ার আগেও বাদশাহী এদের হাতে মারা যাওয়ার পরও বাদশাহী এদের হাতে ছোটবেলায় যে ওস্তাদ হাতের লেখা শিখেছেন তো লেখা শিখে দিয়ে একটি শের শিখাইছেন কলম বুঝাতে মানসাহে জাহানা কলম কাশরা বদৌলত বীরে সানা আগার বদতে বাসাদ মানছে দানা ওয়ালে একবারে দৌলত বীরে সানা ওয়ালে একবারে দৌলত বীরে সানা এলেম অর্জনের লক্ষ্যে যে কলম ব্যবহার করে কোরআন হাদিস শিখার জন্য যে কলম ব্যবহার করে কলম কি বলে কলম বুঝাতে মানসাহে জাহানা ও আমাকে ব্যবহারকারী ও লেখক আমি তো দুনিয়ার বাদশা আমি তো দুনিয়ার বাদশা কলম কাশরা বদৌলত বীরে সানা আমাকে যে ব্যবহার করবে তাকে আমি বাদশা বানাই দিই তাকেও বাদশা বানাই দিই আদার বদতে বাসাদ মানছে দানা ওয়ালে একবারে দৌলত বীরে সানা এরপর যদি কপাল পোড়া হয় এলেনকে কাজে লাগাইল না আমল ঠিকভাবে করলো না নষ্ট করে দিল বাদশাহী হাত থেকে ছুটে গেল আমার কি দোষ তোমার কারণে তোমার বাদশাহী চলে গেছে আমার দায়িত্ব ছিল একবার তোমাকে বাদশাহ বানায় দেওয়া আমি বাদশাহ বানাই দিব ধরে রাখতে পারো তোমার ভাগ্যের ব্যাপার ধরে রাখতে না পারলে তোমার কপাল পোড়া ওয়ালে একবারে দৌলত বীরে সানা
এলেম যদি একবার অর্জন করতে পারে, এলেম অনুযায়ী জীবন গড়ে তুলতে পারে, দুনিয়া তো বাদশাহী, আখিরাত তো বাদশাহী, উভয় জাহানে আল্লাহ পাক তাকে বাদশাহী দান করেন। তাই তো কোরআনে কারীম আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। এলেম কাকে বলে বিস্তারিত আলোচনা কয়েক জমায় দিয়েছে, আয়াত থেকেও বুঝে আসে এলেম কাকে বলে। উতুল ইলমা, যাদেরকে এলেম দেওয়া হয়েছে, মানে আল্লাহ পাক যাদেরকে এলেম দেন, আল্লাহ পাক ওহীর মাধ্যমে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। কোরআন ওহী, হাদিস ওহী। যাদেরকে এলেম দেন মানে কোরআন হাদিসের জ্ঞান দেন, উতুল ইলমা, এদের মর্যাদা বেশি। আর যারা ওইটা বাদ দিয়ে নিজেরা অন্য কিছু বোঝার চেষ্টা করে, এটাকে এলেম বলা হয় না। এলেমের গতি উপরের দিকে, নিচের দিকে নয়। যে দেখবেন আমরা যাদের কাছে পড়েছি, আমাদের ওস্তাদ, তারা পড়েছেন তাদের ওস্তাদের কাছে, তারা তাদের ওস্তাদের কাছে, তারা তাদের ওস্তাদের কাছে, এভাবে পড়তে 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 তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে কেরাম, তারা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তিনি পড়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পড়তে পড়তে উপর দিকে পৌঁছতে পৌঁছতে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে, তাহলে বলেন তো সম্মান কি পরিমাণ বাড়বে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর অন্য নাইনের যেই লেখাপড়া আছে, সেটা সেই লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রি বর্তমান জমানা পর্যন্ত ডক্টরেট ডিগ্রি। বলুন তো সর্বপ্রথম যিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন এই বিশ্বে, এর আগে কোনো ডক্টর ছিল না, তার কাছে পড়ছেন? বেশি থেকে বেশি একজন এমফিল এর কাছে। সর্বপ্রথম যিনি এমফিল করেছেন, তিনি কার কাছে পড়েছেন? একজন মাস্টার্স ডিগ্রিদারের কাছে। সর্বপ্রথম যিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন, তিনি কার কাছে পড়েছেন? একজন ডিগ্রিওয়ালার কাছে। সর্বপ্রথম যিনি ডিগ্রি পাস করেছেন, তিনি কার কাছে পড়েছেন? একজন ইন্টারওয়ালার কাছে। ইন্টারওয়ালা, মেট্রিকওয়ালার কাছে, মেট্রিকওয়ালা, নাইনওয়ালার কাছে, নাইনওয়ালা, এইটওয়ালার কাছে, 8 পাস, 7 পাসের কাছে, 7 পাস, 6 পাসের কাছে, 6 পাস, 5 পাসের কাছে, আর 5 পাস, 4 পাসের কাছে, 4 পাস, 3 পাসের কাছে, 3 পাস, 2 পাসের কাছে, 2 পাস, 1 পাসের কাছে। প্রথম যিনি ক্লাস 1 করছেন, এর পড়াইছে কি? যার ক্লাস 1 এরও সার্টিফিকেট নেই, তাহলে কোন মুখে হইল? নিম্নমুখী। দুই দ্বারা দুই মুখী, তাহলে বলা হচ্ছে ইজ্জত মাতার হবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অপর আয়াত আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলবি বলুন, যারা জানে কোরআন হাদিস এরা, আর যারা জানে না কোরআন হাদিস এরা, দুই সম্বন্ধে কি কখনো এক? অস্বীকার বাচক প্রশ্ন, কখনো এক। জমিন আকাশের কথা। হ্যাঁ, অন্য দ্বারা শিক্ষা যদি কোরআন হাদিসের শিক্ষাকে ফলো করে চলে, তাহলে ওলামাকে প্রদর্শক মেনে চলে, তখন প্রাসঙ্গিকভাবে ওটাও শিক্ষা উপকারী, বরং থেকে পায়। আর যদি কোরআন হাদিসকে অবজ্ঞা করে চলে, তাহলে ওলামাকে অবজ্ঞা করে চলে, সেটা জীবিকা নির্বাহের একটি ব্যবস্থা, এটাকে তখন শিক্ষা বলা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু